বর্তমানে আলোচনায় পুরুষ সঙ্গীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ানো সেই নারী। রাজধানীর উত্তরায় সোমবার রাতে এক যুগলকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই যুবক। এ সময় পুরুষ সঙ্গীকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান নাসরিন আক্তার নামে এক নারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পুরুষ সঙ্গীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন এক নারী, আর জীবন বাজি রেখে ধারালো অস্ত্রের সামনে চলে আসেন নিজেই। এ সময় পুরুষ সঙ্গীকে বাঁচাতে হাত জোর করে আকুতি জানাতে দেখা যায় তাকে। পুরুষ সঙ্গীকে বাঁচাতে ওই নারীর এমন দুঃসাহসিকতাকে স্যালুট জানাচ্ছিলেন অনেকেই। নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছিলেন তিনি। পরে আহত অবস্থায় সেই যুগলকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। কিন্তু এবার কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো সাপ। উত্তরার 7 নম্বর সেক্টর এলাকায় হামলার শিকার সেই দম্পতি স্বামী স্ত্রী নন বলে দাবি করেছেন আহত ব্যক্তির প্রকৃত স্ত্রী শম্পা। বুধবার বিকেল 3:30টার দিকে নিজ বাসায় সাংবাদিক সম্মেলন করে তিনি এমন দাবি করেন। মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইফতিকে স্বামী স্ত্রী হিসেবে পরিচিত করানো হলেও তাদের মধ্যে কোনো বৈধ সম্পর্ক নেই বলে দাবি করেছেন শম্পা নামে ওই নারী, যিনি নিজেকে মেহেবুল হাসানের প্রকৃত স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। শম্পা গণমাধ্যমকে জানান, মেহেবুল হাসান তার বৈধ স্বামী। নাসরিন আক্তার ইফতির সঙ্গে মেহেবুলের কোনো সম্পর্ক নেই। এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা। তিনি আরো দাবি করেন এ ব্যাপারে তার কাছে সব প্রমাণ রয়েছে। তিনি বলেন, তার স্বামী আহত হওয়ার পর তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তাকে ভয় দেখানো হয়েছে যাতে শম্পা কোনো কিছু স্বীকার না করেন, যেন এই বাসা থেকে বের হয়ে যান। শম্পা জানান, তাদের বিয়ে হয়েছে 2016 সালে। রয়েছে দুটি সন্তান। এক সন্তানের বয়স 4 বছর, আরেকটির বয়স 5। তাদের নিয়ে এখন কোথায় যাবেন এমন প্রশ্ন রাখেন শম্পা। ওই নারী অভিযোগ করেন তার স্বামীর সঙ্গে নাসরিন আক্তারের পরকীয়ার সম্পর্ক রয়েছে, তবে তাদের আনুষ্ঠানিক বিয়ে হয়েছে কিনা তা তিনি নিশ্চিত নন। এছাড়া মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করায় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জানা যায়, মেহেবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন। ঘটনার দিন সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান। শম্পা জানান, সাধারণত স্বামী বাসার বাইরে থাকলে তার সঙ্গে যোগাযোগ করেন না, তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ দেখে হামলার বিষয়টি তিনি জানতে পেরেছেন। এদিকে উত্তরায় ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ি ও টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তাররা মূলত একটি গ্যাং। গ্যাংটির দুটি সদস্য বিকট শব্দে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশাকে ধাক্কা দেয়। এ নিয়ে তারা রিকশার যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় ভুক্তভোগী মেহেবুল হাসান তাদের ঝামেলা করতে নিষেধ করলে তার উপর হামলা করা হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।